আজকের যে বিষয় সেটা হচ্ছে আমরা পড়ব ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন অ্যান্ড দেন পড়ব হচ্ছে জেনেটিক কোড। ফার্স্ট অফ অল ট্রান্সক্রিপশন আমরা আগে পড়েছি রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন পরবর্তীতে পড়ছি হচ্ছে ট্রান্সক্রিপশন। পার্থক্যটা কি না, সেন্ট্রাল ডগমা যে পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কি যে ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু প্রোটিন ট্রান্সলেশন এবং আরএনএ টু ডিএনএ, এটাকে বলছি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন এই দুটোর মধ্যে মেইনলি পার্থক্যটা কি? ইন কেস অফ রেপ্লিকেশানে দেখেছিলাম কি ডিএনএর দুটো হেলিকেলি, 1 নম্বর 2 নম্বর, দুটো হেলিকেল 1 নম্বর 2 নম্বর হেলিকেলি কি না টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়, যার ফলে দুটো হয়। সেই জন্যই এখানে কি হয় 2C থেকে 4C হয়, ঠিক আছে, কিন্তু 2Nই থাকে। ক্লিয়ার? কারণ ক্রোমোজোম নাম্বার সেম থাকে, ক্রোমোজোমের ডিএনএ কন্টেন্ট ডাবল হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে রেপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা দেখব। কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে মূলত যে পার্থক্যটা দেখব, পার্ট অফ ডিএনএ, এখানে কি টোটাল ডিএনএ রেপ্লিকেশন করে, আর এখানে পার্ট অফ স্পেসিফিক পার্ট অফ ডিএনএ, স্পেসিফিক পার্ট অফ ডিএনএ which possesses gene, পার্ট অফ ডিএনএ শুধু হলে হবে না, পার্ট অফ ডিএনএ, একটা ডিএনএ এই অংশটা মনে করলো 1 পার্ট। এখানে এই যে এই অংশের অনলি 1 পার্ট, এই 1 পার্টের কোন না, তার আবার 2 হেলিক্স থাকবে, 2 হেলিকেল, তার থেকে 1 হেলিকেল, সেই 1 হেলিকেল থেকে 1 হেলিকেল এখানে টেমপ্লেট হিসেবে কাজ করবে। এবং এই দুটো ডিএনএর যে হেলিকেল তার একটা, আমি যদি বলি একটা অংশ, একটা পার্ট, এই অংশটা মনে করো টেমপ্লেট হিসেবে যদি কাজ করে, তাহলে অপোজিটটা নন টেমপ্লেট বা কোডিং বা সেন্স। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনটাকে ধরবো আমরা টেমপ্লেট
এবং কোনটা নন টেমপ্লেট। টেমপ্লেট এই যদি ডিএনএ হয়, ভালো করে বুঝে নাও, একদম ডিএনএ হয়, এটা 5', এটা 3', তাহলে নিঃসন্দেহে এটা 3', এটা 5'। তাহলে এখানে মনে করো এ টি জি সি টি আছে, অপোজিটে কি থাকবে, টি এ সি জি এ থাকবে, ঠিক। অলওয়েজ অলওয়েজ টেমপ্লেট হিসেবে কাজ করবে 3' to 5', সবসময় মাথায় রেখো 3' to 5' টেমপ্লেট হিসেবে কাজ করবে, কখনোই 5' to 3' টেমপ্লেট হিসেবে কাজ করবে না। আমি কিন্তু এটাকে ধরেছি কেন, এখান থেকে এই দিকে যাচ্ছি সেই জন্য ধরছি, ঠিক আছে। কেন এটাকে টেমপ্লেট বলা হয়, কারণ জিন যেটা দরকার সেটা এর অনুরূপ হবে, সেই জন্য এটার থেকে কি হবে না, এটার থেকে তৈরি হবে, টেমপ্লেটের উপর বেস করে তৈরি হবে যে mRNA। ইন কেস অফ প্রোক্যারিওট বলছি, যদি প্রোক্যারিওট না হয়ে যদি ইউক্যারিওটিক হয় তাহলে HNRNA, দেন প্রসেসিং হবে, সেটা অনেক বিস্তৃতভাবে পরে আসছি, তারপরে mRNA তৈরি হবে। টোটাল ঘটনাটা কোথায় ঘটছে না, নিউক্লিয়াসের মধ্যে। দেখো তোমাদের অনেকবার বলেছিলাম যে mRNA, tRNA, rRNA, মনে করে দেখো আগেই কিন্তু চিত্র দিয়ে বলে দিয়েছিলাম কোন জায়গায় কোন পলিমারেজ 1, 2, 3 ইউক্যারিওটিক কোষে কাজ করে, ডায়াগ্রাম দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম, কার কতটুকু মনে পড়ছে আমি জানি না। যেটা বলতে চাইছি 5' to 3' অলওয়েজ কোডিং স্ট্যান্ড, 5' to 3' অলওয়েজ কোডিং হবে, কোডিং। কেন, mRNAর উপরে যে নিউক্লিওটাইডগুলো বসে থাকবে সেই নিউক্লিওটাইডগুলো একদম কোডিং স্ট্যান্ডার্ড যে নিউক্লিওটাইড তাই থাকবে। তার মানে এখানে কি হবে, mRNAটা তৈরি হবে যখন, তখন কার অনুরূপ হবে না, একদম এখানে তৈরি হবে এর সঙ্গে যখন বেস পেয়ারিং করবে, তাহলে বেস পেয়ারিং করলে এ হবে, এখানে ইউ হবে, তাহলে আমি পরপর যদি লিখি এ ইউ জি সি ইউ, সেম অ্যাজ রেপ্লিকেশন, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা কী হবে, একদম রেপ্লিকেশনের মতন, এক্সেপ্ট একটা জায়গায় নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে যাবে, ইউরাসিল আসবে ইনস্টেড অফ থায়ামিন, থায়ামিনের জায়গায় ইউরাসিল প্লেস ইন প্লেস অফ থায়ামিন, থায়ামিনের জায়গায় ইউরাসিল আসবে। তাহলে এই যে প্রসিডিওরটা কী করে ধরবো, কখন ধরবো, মনে করো যদি কোনো কারণে দুটো অংশই যদি টেমপ্লেট হিসেবে কাজ করে তাহলে বিপদ। এইটা 5' হিসাবে তখন টেমপ্লেট হিসেবে কাজ করবে, তখন এটাকে 3' ধরবো, এই 3' হিসাবে টেমপ্লেট কাজ করবে এদিকে, আবার 3' হিসাবে টেমপ্লেট কাজ করবে এখানে। তাহলে এটা হলে পরে বিপদ, কারণ দুটো আরএনএ তৈরি হবে এবং তারা কমপ্লিমেন্টারি বেস হিসাবে তৈরি হয়ে যাবে এবং পরস্পর যুক্ত হয়ে কি হয়ে যাবে না, সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। মনে করো নিচের পার্টটা যদি তৈরি হয় তাহলে এ ইউ জি সি ইউ হয়েছিল, তাহলে ওপরের পার্টটায় কী হবে, ইউ এ সি জি এ হবে, এবং এরা কি করবে, এই এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে ফেলবে, এবং এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করলেই আমাদের দেহ কিন্তু শত্রু মনে করে, সঙ্গে সঙ্গে আমরা এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএকে মেরে ফেলতে পারি। কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যদি হয় আমার দেহ চিনতে পারে না, শত্রু নয়, কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হলেই আমার দেহ চিনতে পারে। এই সুযোগটাই নেয় হচ্ছে ভাইরাসটা। তো ভাইরাসকে যদি কোনো কারণে যদি আমরা অ্যান্টিসেন্স টেকনোলজির ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বেঁচে যাই।
সেই টেকনোলজিটা কিন্তু ইউজ করা হয় বিভিন্ন ওয়ার্মের ক্ষেত্রে, এটা ইউজ করা হচ্ছে তাপমাত্রার মূলের ক্ষেত্রে, আমরা পরেই পড়ব। তো যেটা বলতে চাই আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে যে রেপ্লিকেশন ইজ এ প্রসেস বাই হুইচ, প্রসেস মিনস ইট ইজ অলসো এ মেটাবলিক প্রসেস। এই প্রসেসটা কোথায় ঘটবে না, উইদিন দ্য নিউক্লিওপ্লাজম। তাহলে রেপ্লিকেশন ইজ এ প্রসেস হুইচ ইজ হেল্ড ইন নিউক্লিওপ্লাজম, যেখানে ঘটবে সেটা সবসময় নিউক্লিওপ্লাজম হবে, কখনোই অবশ্যই সেটা ইউক্যারিওটিক কোষ। ইন কেস অফ প্রোক্যারিওটিক কোষ এটা ঘটবে কোথায় না, টোটালটাই সাইটোপ্লাজমের মধ্যে ঘটবে। ইউক্যারিওটিক নিউক্লিয়াস, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ব্যাপারটা আমরা জানি বলি আর অত বিস্তৃতি যাচ্ছি না। তো এটা ঘটে। তাহলে ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন মূল পার্থক্য হচ্ছে, রেপ্লিকেশন ইজ এ প্রসেস by which RNA will be formed from the DNA। তাহলে ডিএনএ থেকে তৈরি হবে আরএনএ, এবং কি করবে না, তার জেনেটিক ইনফরমেশন নিয়ে তৈরি হবে, এবং এই জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে নিয়ে আসবে। যে ইনফরমেশনটা দেবে সেটা হচ্ছে কোড বা কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড। আর যেটা দেবে না সেটা হচ্ছে যেটাকে সার্চ করবে, মানে ছাঁচ দিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। তো এইভাবে প্রসিডিওরটা হয়। তো এর কতগুলো ব্যাপার আছে, আগেও আমরা এমআরএনএর ঘটনাটা দেখেছিলাম। এমআরএনএ যদি আমরা দেখি, তার যদি ইউক্যারিওটিক এমআরএনএ তাহলে ক্যাপ হয়, সেটা আমরা পড়ব, টেইলিং হয়, তারপরে ইন্ট্রন এক্সন এরকম স্প্লিট জিন হয়, কিভাবে স্প্লাইসিং হয়, সমস্ত কিছুই আমরা দেখব আস্তে আস্তে। তো এটা পড়ার আগে আমরা এবার একটু এনসিইআরটিতে ঢুকবো। এনসিইআরটিতে ঢুকে টোটালটা বুঝে নিয়ে আমরা ফিরে আসবো এখানে। ট্রান্সক্রিপশন কী বলা হচ্ছে, যেটা বলেছিলাম, ট্রান্সক্রিপশন দ্য সিনথেসিস অফ আরএনএ। এটা আউট অফ এনসিইআরটি, সংজ্ঞাটা খুব ভালো, আমি তোমরা বুঝতে পারবে সেই জন্য লিখেছি। দ্য সিনথেসিস অফ আরএনএ মলিকুল ইউজিং ডিএনএ স্ট্র্যান্ড অ্যাজ এ টেমপ্লেট বা অ্যাজ দ্য টেমপ্লেটস। তাহলে আরএনএ তৈরি হবে, ইউজ করবে কাকে, ডিএনএ স্ট্র্যান্ডকে টেমপ্লেট করে। এখানে বহু বছর দেখানো হয়েছে, এই নয় যে সবসময় কিন্তু ডাবল স্ট্যান্ড তৈরি হবে, ঠিক আছে। সো দ্যাট দ্য জেনেটিক ইনফরমেশন ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ডিএনএ টু আরএনএ। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলা হচ্ছে, এই সংজ্ঞাটাকেই তুমি ভালো করে পড়বে, তার কারণ হচ্ছে এখান থেকে লাইন তুলে কোশ্চেন করবে। দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন, কোথার থেকে না, ফ্রম ওয়ান স্ট্যান্ড অফ দ্য ডিএনএ, ওয়ান স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। ডিএনএ যদি বলা হয়, পার্ট অফ ডিএনএ বললে আরও ভালো হতো। এটা যদি বলা হতো পার্ট অফ ডিএনএ, একদম অ্যাকুরেট হতো। দ্য প্রসেস অফ কপিং অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান স্ট্যান্ড অফ দ্য পার্ট অফ ডিএনএ ইন্টু আরএনএ ইজ টার্মস। কেন পার্ট বলছি, কারণ কখনোই জিন, টোটাল জিন যত জিন আছে সব জিন কিন্তু ট্রান্সক্রাইব করে না, ট্রান্সক্রিপ্টও তৈরি হয় না। ওকে, লাইক ডিএনএ রেপ্লিকেশন দ্য প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারি গভার্নস, মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং একই রকমভাবে, এক্সেপ্ট অ্যাডিনোসিনের জায়গায় বেস পেয়ারিং করবে কি ইউরাসিল, অ্যাডিনোসিনের জায়গায় অ্যাডিনোসিন কার সঙ্গে বেস পেয়ারিং করবে, ইউরাসিলের সঙ্গে ইনস্টেড অফ থায়ামিন। ইন রেপ্লিকেশন টোটাল ডিএনএ, যেটা বলছিলাম, টোটাল ডিএনএ of an organism gets duplicated, but transcription only a segment of DNA, and only one of the strand। তাহলে একটি ডিএনএ এত বড় আছে, তাহলে এক্ষেত্রে কি প্রচুর বড় ডিএনএ আছে, অনলি এ সেগমেন্ট অফ ডিএনএ নেওয়া হবে, এবং তার একটি যে কোনো একটা স্ট্যান্ডকে, মনে করো এই স্ট্যান্ডটাকে নেওয়া হলো, ঠিক আছে।
সেই কথাই বলা হচ্ছে কপি টু RNA. In DNA replication, both strands are templates, but here only one strand is template. These necessities defining the boundaries. Very very important line. দেখো এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজন হয়তো দেবে না, কিন্তু লাইন তুলে কোশ্চেন করতে পারে চালাকি করে। এখন তো অ্যাসারশন রিজন তো দেওয়ার স্কোপ খুব কম, দেবে না বলা মুশকিল, কিন্তু না দিলেও চালাকি কিন্তু করতে পারে। ওই রকম লাইন তুলে কোশ্চেন ড্যাশ বসিয়ে দিয়ে ABCD 1 2 এগুলো বসিয়ে দিতে পারে, কিন্তু সেই একই কথা। দিস নেসেসিটেস ডিফাইনিং দ্য বাউন্ডারিজ, তাহলে কী করছে, এটা একটা নির্দিষ্ট বাউন্ডারি করছে, মানে এই যে ডিএনএটার একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে বেছে নেবে। তার মধ্যে কতগুলো অংশ থাকবে, কি থাকবে না, একটা প্রোমোটার রিজিয়ন থাকবে, একটা জিনের ট্রান্সক্রিপ্ট করবে যেটা, সেই রিজিয়নটা থাকবে। আর কি থাকবে, টার্মিনেশন রিজিয়ন থাকবে। এটা মিনিমাম এই তিনটে থাকবে। তো এই প্রোমোটারের পরে এরপরে আমরা জিন রেগুলেশন দেখবো, দেখুন না অপারেটর থাকবে, এছাড়াও বাইরে থাকে রেগুলেটর জিন থাকে এগুলো আমরা পরে পড়ব। স্ট্রাকচারাল জিন মেনলি হচ্ছে এই অংশটা। তাহলে এইখানে যে কথাটা বলা হচ্ছে যে একটা ডিফাইন্ড বাউন্ডারিজ দ্যাট উড ডিটারমাইন দ্য রিজিয়ন অ্যান্ড দ্য স্ট্রেন অফ DNA দ্যাট উড বি ট্রান্সক্রাইব। তাহলে বাউন্ডারি থাকলো কি না, অনেক বড় আছে ডিএনএটা, তাহলে এটা 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। নিঃসন্দেহে এত বড় জায়গার এইখান থেকে না নিয়ে হয়তো এইটুকু জায়গা নেওয়া হলো, ছোট্ট অংশ বলা হলো। এর এইখানে প্রোমোটার থাকবে, তারপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি জিন অংশ, যেখান থেকে ট্রান্সক্রিপশন তৈরি হবে, ঠিক আছে। মানে যাকে বলা হয় তোমার হচ্ছে জিন অংশ, যে জিন পকেটের ক্ষেত্রে হচ্ছে পলিসিস্টোনিক জিন থাকে আমরা জানি, আর ইয়ের ক্ষেত্রে ইউক্যারিওটের ক্ষেত্রে মনোসিস্টোনিক জিন। তো প্রোমোটার রিজিয়ন, নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল জিন রিজিয়ন, তারপর হচ্ছে টার্মিনেশন রিজিয়ন। সেই কথাটা বলছে যে স্ট্যান্ড অফ DNA দ্যাট উড বি ট্রান্সক্রাইবড, একটা ছোট্ট জায়গা। বোথ স্ট্যান্ড অফ DNA আর নট কপি ডিউরিং ট্রান্সক্রিপশন, বলা হচ্ছে কখনোই হয় না। তার দুটো কারণ থাকতে পারে। কী কী কারণ থাকতে পারে আলোচনা করেছি, সেটাই বলছি। ফার্স্ট রিজন হচ্ছে ইন বোথ ইফ দুটো স্ট্যান্ড অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট দে উড কোড ফর RNA মলিকুল উইথ ডিফারেন্ট সিকোয়েন্স। তাহলে কী হবে, মনে করো এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম আছে, তাহলে নিঃসন্দেহে এখানে 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে যখন এদিক থেকে এদিকে কোডিং করছে, তাহলে এটাকে গিয়ে যখন তৈরি হবে, এখানে তো যেহেতু RNA সিনথেসিস হবে, RNA নিজে নিজে তৈরি করতে পারে, এখানে কিন্তু প্রাইমারের প্রয়োজন হবে না। এখানে শুধু RNA পলিমারেজ, মানে এখানে যে এনজাইমটা সেখানে DNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ, DNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ একটাই এনজাইম ইন কেস অফ প্রোক্যারিওট। ভালো করে শোনো, আমার কথাটা ভালো করে শোনো। DNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ একটাই এনজাইম, সেই হেলিকেজ হিসেবে কাজ করবে, সেই আনউইন্ডেজ হিসেবে কাজ করবে, মানে জাইলেজের কাজ করবে, সেই কী করবে, পাক খুলতে সাহায্য করবে, পাক আবার কয়েলিং করতে সাহায্য করবে, সেই পলিমারাইজেশন করবে, সব কাজ একই করবে। আর ইন কেস অফ ইউক্যারিওটস 3 টাইপস হয় পলিমারাইজ, 1 2 3, সেটা পরে আসছি। তো এখানে যে লাইনটা বলা হয়েছে, সেই লাইনটা কি, কোড ফর আর ও ডিফারেন্ট। তাহলে এই যে সিকোয়েন্সটা হবে, ডিফারেন্ট সিকোয়েন্স হবে, এর যে সিকোয়েন্স হবে, এই দিক দিয়ে যখন আবার তৈরি হবে তখন যা সিকোয়েন্স হবে, এই যে এখানে যা সিকোয়েন্স হবে, আর এইখানে যেটা তৈরি হবে তার সিকোয়েন্স আলাদা হবে। আলাদা প্রোটিনও তৈরি হবে, যে প্রোটিনগুলো তৈরি হবে সেটা কাজ হবে না। শুধু তাই না, দুটো একসঙ্গে কমপ্লিমেন্টারি করতে হবে। ফার্স্ট রিজন, ইফ বোথ স্ট্যান্ড অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট দে উড কোড। ভালো করে মনে রেখো ফার্স্ট রিজনটা কী, কারণ এভাবে কিন্তু আসতে পারে। NCERT-তে ফার্স্ট রিজন উপরে লেখা আছে, এরকম লেখা নেই কথাটা, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা ফার্স্ট রিজন। উড কোড ফর RNA molecules with different sequence
and in turn if they code for proteins their sequence of amino acid in proteins would be different. তাহলে দুটো ক্ষেত্রে দু রকমের প্রোটিন তৈরি হবে, তার সিকোয়েন্স আলাদা হবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আলাদা হবে যেহেতু তার কোড আলাদা। ঠিক আছে, as one segment of DNA would be coding for two different protein, this would complicate the genetic information ট্রান্সফার মেশিনারি। তার মানে যেহেতু একটি অংশ ডিএনএর একটি অংশ দুটো প্রোটিন তৈরি করবে দু ধরনের, অতএব ইনফরমেশন আলাদা যাবে। দরকার ছিল, মনে করো সাপোজ দরকার হচ্ছে গায়ের কালো রং তৈরি করার জন্য একটা জিন দরকার, তার পাশেই হয়তো সাদা রং করার জিন আছে। এবার দুটো যদি জিন একবার তৈরি হয়ে যেত কোনটা কাজ করবে? কারণ কি? কারণ আমরা জানি যে দেহের যে রং এটা কি, এটা হচ্ছে পলিজিন এফেক্ট, এটা এটা পপুলেশন হিসাবে হিসাব করে নিতে হয়, ঠিক একইভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে দুটো যদি কোনো কারণে দুটো স্ট্যান্ড কাজ করে তাহলে আমরা দেখব যে দুটো প্রোটিন হবে যেটা ইনফরমেশন হিসেবে ক্ষতি করবে। সেকেন্ড রিজন কি? ইফ টু আরএনএ মলিকুল প্রডিউসড যদি হয় সাইমultaneously would be complementary to each other, hence would form double stranded RNA। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে। দিস উড প্রিভেন্ট ট্রান্সলেশন। তার মানে পরবর্তী যে প্রোটিন তৈরি করবে যে পদ্ধতিটা আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে পড়া, রিড করা। কে রিড করবে? টিআরএনএ রিড করবে। টিআরএনএর দুটো কাজ, এক হাতে সে অ্যামাইনো অ্যাসিডকে ধরে আর হচ্ছে অ্যান্টিকোডন আরেকটা হাত, সেই হাতে কি করে না সে এমআরএনএর কোডনগুলোকে পড়তে পারে। তাহলে এই যে পড়ার কাজটা হচ্ছে ট্রান্সক্রিপশন, সে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে সেই হিসাবে অ্যামাইনো অ্যাসিড আসবে। সেই জন্য বলছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যদি তৈরি হয়, দিস উড প্রিভেন্ট দ্য ট্রান্সলেশন অফ আরএনএ ইন্টু প্রোটিন। আর তৈরি করতে দেবে না, বাধা দেবে, প্রোটিন আর তৈরি করতে দেবে না। অ্যান্ড ট্রান্সক্রিপশন উড বিকাম ফিউটাইল, অর্থাৎ ইউজলেস। তখন ট্রান্সক্রিপশনটা কোনো কার্যেরই নেই, কোনো কাজই ঘটবে না। ওকে, তাহলে দুটো সমস্যার সৃষ্টি হবে, সেই জন্য একটাই হয় সাধারণত। ট্রান্সক্রিপশনাল ইউনিট মানে যে অংশটা ডিএনএ যে পার্টটা ট্রান্সক্রিপশন করবে সেটাকে ট্রান্সক্রিপশনাল ইউনিট বলা হবে। দ্য ডিএনএ সেগমেন্ট হুইচ টেক্স পার্ট ইন ট্রান্সক্রিপশন ইজ টার্মড অ্যাজ ট্রান্সক্রিপশনাল ইউনিট। ইট ইজ ফাউন্ড থ্রি রিজিয়ান। কি বলছে না, ডিএনএ 3 রিজিয়ান থাকবে। একটা হচ্ছে কি প্রোমোটার রিজিয়ানের দুটো রিকগনিশন স্পেস আছে। হ্যাঁ, একটা হচ্ছে রিকগনিশন সাইট থাকবে যেখানে তোমার আরএনএ পলিমারেজ বসবে, এবং তারপরে টাটা বক্স টাটা বক্স এটা হচ্ছে প্রিবনাউ বক্স বলা হয় হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে। প্রিবনাউ বক্স বলা হয় কাকে? হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে। আর হগনেস প্রিবনাউ বক্স ইন কেস অফ প্রোক্যারিওট, আর হগনেস বক্স বলা হবে ইন কেস অফ ইউক্যারিওটস। মনে থাকে যেন, কোশ্চেন কিন্তু পড়বে, কিন্তু আমার নোটে দিয়ে দিয়েছি, নোটটা সব পড়ে এসছো কিনা জানি না আমি, যে পড়বে সে বুঝতে পারছো। তাহলে 3 পার্ট: প্রোমোটার রিজিয়ান, স্ট্রাকচারাল জিন রিজিয়ান অ্যান্ড টার্মিনেশন রিজিয়ান। এটা হচ্ছে মেইন 3 পার্টস। এছাড়াও কিন্তু আরও পার্ট আছে, সেগুলো আমরা পরে পড়ব। এবং এখানে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম কিসের উপর বেস করে আমরা গুনবো না, 5' এন্ড। সবসময় 5' মানে কোডিং স্ট্যান্ডের উপরে ডিপেন্ড করে সবসময় আমরা হিসেব করব। তাহলে প্রিবনাউ বক্স যদি প্রোমোটার রিজিয়ন যদি হয়, তাহলে এই সামনের দিকে যেটা 5', এটা হচ্ছে আপস্ট্রিম সামনের দিকে। এই 3'-এর এই পিছন দিকটা হচ্ছে ডাউনস্ট্রিম, 3'-এর পিছন দিকটা হবে ডাউনস্ট্রিম। ঠিক একইভাবে যদি বলা হয়, এটা যদি এরকম থাকতো 3' আর এটা 5' হতো,
তাহলে বলতাম যে টেমপ্লেটের সামনের দিকটা হচ্ছে আপস্ট্রিম, টেমপ্লেটের 3' সামনের দিক হচ্ছে আপস্ট্রিম, আর টেমপ্লেটের 5' পেছনের দিক হচ্ছে ডাউনস্ট্রিম। আর উল্টো করে বলতে পারি কি না, কোডিং স্ট্যান্ডের প্রোমোটার রিজিয়নের সামনের দিকে 5', কোডিং স্ট্যান্ডের প্রোমোটার রিজিয়নের 5' সামনের দিকের অংশকে বলবো আপস্ট্রিম, এবং 3'-এর পিছন দিকটাকে বলবো হচ্ছে ডাউনস্ট্রিম। ঠিক আছে, 3 পার্ট। তাহলে কি, এক প্রোমোটার রিজিয়ন, এর ছাড়া প্রোমোটারের পরে থাকে বলে রাখি, এখন অপারেটর রিজিয়ন থাকে, স্ট্রাকচারাল জিন, টার্মিনেশন রিজিয়নের যে রিজিয়ন থাকে তার আগে থাকবে একটা হচ্ছে রো ফ্যাক্টর রিজিয়ন থাকবে, যেটা টার্মিনেশন করতে সাহায্য করবে, সেগুলো আছে, পরপর এই অংশগুলো থাকবে। নেক্সট, টেমপ্লেট, এতক্ষণ শুনে এসেছি টেমপ্লেট, তার আরেকটা নাম নন কোডিং, আরেকটা নাম নন সেন্স, আরেকটা নাম অ্যান্টিসেন্স, এবং নন টেমপ্লেট দ্যাট ইজ কোডিং। এই দুটো তুমি ভুললে চলবে না, কোডিং স্ট্যান্ড আর টেমপ্লেট স্ট্যান্ড, তাহলেই তুমি উল্টো জিনিসটা করে দিতে পারবে। কোডিং মানেই তার জ্ঞান বা সেন্স আছে, সেন্স কার থাকবে, ডিএনএর থাকবে। কোন পার্টে, যে পার্টে জিন আছে, জিনের কোন পার্ট না, যার থেকে আমার এমআরএনএ সংবাদটা নেবে। মনে করো রামকে তৈরি করতে হবে, ভালো করে বুঝে নাও, এইটা হচ্ছে 5', এটা 3', এখান থেকে রাম তৈরি করতে হবে, আর এটা 3' আছে, এটা 5' হবে। তাহলে এখানে কি আছে, রামের পরিবর্তে R' A', M', আমি ধরে নিচ্ছি এগুলো নিকটাই। তাহলে এই রাম যদি তৈরি করতে হয় তাহলে আমাকে টেমপ্লেট করতে হবে ড্যাশেরটাকে। ক্লিয়ার? টেমপ্লেট স্ট্যান্ড অলওয়েজ 3' to 5', তাহলে আপস্ট্রিম, টেমপ্লেটের ক্ষেত্রে আপস্ট্রিম হবে হচ্ছে 3', আর কোডিং স্ট্যান্ডের ক্ষেত্রে আপস্ট্রিম হবে 5'। ক্লিয়ার? এই ভুলটা করবে না কিন্তু, কারণ ওই প্রশ্ন যে কীভাবে করবে তুমি ধরতেই পারবে না যদি এখন থেকে না বুঝতে পারো। দেয়ার ইজ 2 strands অফ ডিএনএ ইন দ্য স্ট্রাকচারাল জিন। কী বলছে? তার মানে ডিএনএ, দেয়ার ইজ 2 strands অফ ডিএনএ ইন দ্য স্ট্রাকচারাল জিন। দেখো 2 strands বলছে, অফ এ ট্রান্সক্রিপশন ইউনিট। তাহলে ট্রান্সক্রিপশন ইউনিটের ডিএনএতে 2 strand থাকবে। 2 strands হ্যাভ দ্য অপোজিট পোলারিটি, তার মানে 5' to 3', 3' to 5', and the DNA dependent RNA polymerase বস এনজাইম। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কেন? এই ডিএনএর উপর ডিপেন্ড করে, এই ডিএনএর উপরে ডিপেন্ড করে আরএনএ তৈরি হবে, সেই জন্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ক্যাটালাইজেস দ্য পলিমারাইজেশন ইন অনলি ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ 5' to 3'। কেন? কারণ আমি টেমপ্লেট করেছি 3' to 5'কে টেমপ্লেট করেছি, 3' to 5'কে, তাহলে পরে এখান থেকে তৈরি হবে 5' to 3'। তাহলে এটা এমআরএন তৈরি হবে, এমআরএন তৈরি হয়ে বেরিয়ে আসবে, তাহলে 5' to 3' এমআরএনএ। তাহলে এমআরএনএ অলওয়েজ তৈরি হবে 5' to 3', 3' to 5' তৈরি হয় না। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে বা, পলিমারাইজেশন অফ নিউক্লিওসাইড ট্রাইফসফেট, মেনি ডিএনটিপিস, মেনলি ডিএনটিপিস হোক বা এনটিপিস হোক, ইন কেস অফ রেপ্লিকেশন আর ইন কেস অফ ট্রান্সক্রিপশন, যেখানে হোক না কেন, পলিমারাইজেশন অলওয়েজ 5' to 3'। ভালো করে বুঝে নাও, পলিমারাইজেশন অলওয়েজ 5' to 3'। এবং ইভেন রিভার্স ট্রান্সক্রিপশানে সেখানেও কিন্তু 5' to 3', এটা ভুলো না। আবার লাইনটা পড়ছি, মাঝখানে অন্য জায়গায় চলে গেলাম। দেয়ার ইজ 2 strands অফ ডিএনএ ইন দ্য স্ট্রাকচারাল জিন অফ এ ট্রান্সক্রিপশন ইউনিট, 2 strands থাকবে। 2 strands হ্যাভ অপোজিট পোলারিটি, 3' to 5', 5' to 3', অ্যান্ড দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ক্যাটালাইজেস দ্য
polymerization in only one direction, that is 5 prime to 3 prime. The DNA strand with polarity 3 prime to 5 prime act as template. Clear? The template always 3 prime to 5 prime and called template strand or non-coding. কারণ এটা থেকে কোডন হবে না। কোডন যেটা তৈরি করছি এমআরএনএ, যে কোডন তৈরি করছি, কোডন থাকে এমআরএনএতে আর টিআরএনএ থাকে অ্যান্টিকোডন। এটা মানে কোডন CODON কোডন, কোডন থাকবে মানে তার নোডক NODOC, উল্টো বললাম। নোডক থাকবে টিআরএনএ নোডক বা অ্যান্টিকোডন, আর এমআরএনএ হচ্ছে কোডন। তাহলে কোডন যদি আমাকে এমআরএনএ কোডন যদি তৈরি করতে হয়, কার মতন করতে হবে না ডিএনএর কোডিং স্ট্যান্ডের মতন করতে হবে। আর ডিএনএর কোডিং স্ট্যান্ডের মতন করতে গেলে আমাকে কার টেমপ্লেট বা কার ছাঁচ নিতে হবে, ডিএনএর 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডটাকে নিতে হবে। সেই জন্য বলা হচ্ছে দ্য ডিএনএ স্ট্যান্ড উইথ পোলারিটি 3 to 5 prime act as template is called template strand. তাহলে অ্যান্টিসেট হতে পারে কারণ এর কোনো জ্ঞান নেই, শুধু ছাঁচের কাজ করবে, নন সেন্স, এর কোনো তো সেন্স নেই, নন কোডিং, এটা কোনো কোডিং করবে না, এটা শুধুমাত্র ছাঁচ হিসাবে কাজ করবে, সেই জন্য এটা টেমপ্লেট স্ট্যান্ড। The other DNA strand which has the polarity 5 prime to 3 prime and possesses same sequence as RNA. তাহলে এই যে 5 prime to 3 prime এখানে ছিল ATGCT, তাহলে mRNA, mRNA বলাটা ঠিক না, এখানে HNRNA হতো, যাই হোক RNA সেটাও কিন্তু হবে একদম এর মতন AUGECU, এটা হবে। তাহলে টেমপ্লেট স্ট্যান্ড হবে ঠিক অপোজিট, কি হবে না একদম TACGA, এটা হবে। তাহলে এই টেমপ্লেটটা যদি না পাই তাহলে কি করে এমআরএনএটা তৈরি করব? ক্লিয়ার হয়েছে? সেই জন্য বলা হচ্ছে they possess same sequence as RNA except thymine at the place of uracil is replaced during transcription. Clear হয়েছে? This strand which does not code for anything, this strand is referred to as coding strand. This strand is referred to as coding strand. Right. এই যে স্ট্যান্ডটা নন টেমপ্লেট স্ট্যান্ডটা, এই নন টেমপ্লেট স্ট্যান্ডটা কি বলছে? which does not coding anything, code is referred, a coding anything referred to coding strand. তাহলে কোডিং স্ট্যান্ড কাকে বলছি না যেটা হচ্ছে যা কোনো কিছুকে তৈরি করবে না, তার মতন তৈরি হবে, সেটাই হচ্ছে নন টেমপ্লেট বা সেন্স স্ট্যান্ড। অল দ্য রেফারেন্স পয়েন্ট while defining a transcription unit is made with coding strand. তাহলে সমস্ত রেফারেন্স আমরা কি করব, এটা এই লাইনটা খুব ভেরি ইম্পর্টেন্ট। অল দ্য রেফারেন্স পয়েন্ট while defining, যখন আমরা ডিফাইন করব a transcription unit is made with coding strand, কোডিং স্ট্যান্ডের উপরে ডিপেন্ড করে আমাদের সব কিছু বলতে হবে। দ্য কোডিং স্ট্যান্ড ইজ দ্য স্ট্যান্ড হুজ বেস সিকোয়েন্স স্পেসিফাইস the amino acid sequence of the encoded protein. তাহলে কোডিং স্ট্যান্ড হচ্ছে সেই স্ট্যান্ড যে যার মতন করে এমআরএনএতে কোড তৈরি হবে এবং সেই এমআরএনএর কোডের উপর ডিপেন্ড করে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে, সেটা এনকোড করবে প্রোটিন। ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে মনে করো কোডিং স্ট্যান্ড, এই কোডিং স্ট্যান্ডের ডিপেন্ড করে কি তৈরি হবে না এমআরএনএ তৈরি হবে, এই এমআরএনএ তৈরি হচ্ছে, তার উপরে টিআরএনএ এখানে অ্যামাইনো অ্যাসিড আনবে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে কী করবে,
প্রোটিন, সেই কথাটাই এখানে বলা হয়েছে। দেয়ারফর ইট ইজ অলসো কল্ড সেন্স স্ট্যান্ড। তাহলে কোডিং স্ট্যান্ডকে আমরা সেন্স স্ট্যান্ড বলতে পারি, জ্ঞান আছে সেন্স স্ট্যান্ড। ক্লিয়ার? টু এক্সপ্লেন দ্য পয়েন্ট, এ হাইপোথেটিক্যাল সিকোয়েন্স from a transcription unit of DNA is represented below। একটা হাইপোথেটিক্যাল সিকোয়েন্স হিসাবে এখানে দেওয়া হয়েছে। টেমপ্লেট হচ্ছে নীল রঙের কালার, আমি কালার করে দিয়ে দিয়েছি টেমপ্লেট, আর লালটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড অলওয়েজ দেখো 5', তার টেমপ্লেটটা হচ্ছে 3' থেকে শুরু হয়েছে। তাহলে টেমপ্লেটটা যখন 3' শুরু হচ্ছে, তাহলে এখান থেকেই শুরু হবে কি এমআরএনএ তৈরি করা। এমআরএনএ যখন তৈরি হবে, এর জায়গায় টি না আসলে কি ইউ, কারণ এ 5' থেকে তৈরি করবে, 5' থেকে এমআরএনএ তৈরি হবে। ইউ, টি এর জায়গায় কি হবে, এ, সি, জি, ইউ, এ, সি, জি, সো অন 3'। তাহলে এই যে এটা তৈরি হলো একদম সেম কোডিং স্ট্যান্ডের মতো, এক্সেপ্ট টি এর জায়গায় কি হয়েছে, ইউ। ইউরাসিন চলে আসবে থাইমিনের জায়গায়। ক্যান ইউ নাও রাইট দ্য সিকোয়েন্স অফ আরএনএ ট্রান্সক্রাইব ফ্রম দ্য অ্যাবভ ডিএনএ। তাহলে এইখান থেকে কীভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে আমি করা শুরু করেছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, না করার কিচ্ছু নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2021 সালের জন্য, 2021 সালের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা দারুণ। কীরকম? এই যে নীল রং দিয়ে আমি যে কটা লিখেছি এটা কিন্তু এনসিইআরটিতে নেই, লাল রঙের দিয়ে লেখা এটাও নেই এনসিইআরটিতে। তাহলে টেমপ্লেট স্ট্যান্ড দেখো কোনটা আছে, 3' to 5'। কোথায়? প্রোমোটার রিজিয়ান। প্রোমোটার রিজিয়ানটা হচ্ছে সেই রিজিয়ান যেখানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বাইন্ড করবে। এবং এগুলো যে প্রোমোটার রিজিয়ান, এটা মাইনাস থেকে শুরু হয়, -35 to -10 এই সিকোয়েন্সের মধ্যে প্রোমোটার রিজিয়ানটা থাকে। এবং +1 থেকে ট্রান্সক্রিপশন মানে স্ট্রাকচারাল জিন শুরু হয় এখান থেকে। এবার এই করতে করতে টার্মিনেশন পয়েন্টে আসবে, এখানে রো ফ্যাক্টর থাকতে হবে, রো ফ্যাক্টর থাকবে, তারপর টার্মিনেশন হবে। ভালো করে বুঝে নাও এখান থেকে কোশ্চেনটা কতভাবে করতে পারে। এই এরিয়ার এই জায়গাটা তুলে দিয়ে কোশ্চেন করে দিতে পারে, এটা কী হবে, এই কোডিংটাকে তুলে দিয়ে কোশ্চেন করে দিল, সব তুলে দিয়ে কোশ্চেন, সব কিচ্ছু রাখলো না, প্রাইমটা শুধু রেখে দিল, সব রেখে দিয়ে যে কোনো জায়গায় কোশ্চেন করে দিল। তোমাকে কিন্তু উত্তর করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। এই যে 5', প্রোমোটার আছে, 3'এও প্রোমোটার আছে। 5'এ যদি প্রোমোটার হয় তবে সেটা কোডিং স্ট্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। 5'এ যদি প্রোমোটার হয় তবে সেটা কোডিং স্ট্যান্ড। বোঝা গেছে? 5'এ প্রোমোটার আছে, অতএব এটা কোডিং স্ট্যান্ড। 3'এ প্রোমোটার রিজিয়ন আছে, অতএব এটা কোডিং স্ট্যান্ড। তাহলে কোডিং স্ট্যান্ড অলওয়েজ প্রেজেন্ট ডিএনএতে কোডিং প্রোমোটার থাকবে, স্ট্রাকচারাল দিন থাকবে, টার্মিনেশন দিন থাকবে, সব কিছু থাকবে। আরএনএতে এগুলো কিছু থাকবে না, মাথায় ঢুকলো? প্রোমোটার, অপারেটার, স্ট্রাকচারাল, টার্মিনেশন জিন সব কিছু থাকবে হচ্ছে ডিএনএতে আরএনএ তৈরি করার জন্য। আরএনএতে প্রোমোটারও থাকে না, অপারেটরও থাকে না। ক্লিয়ার? তাহলে 3' কোনটা, 5' কোনটা, তোমাকে বোকা বানানোর জন্য কিন্তু কোশ্চেন করতে পারে। তাহলে 5' যদি বলা এটা 5', তার মধ্যে আপনি বলুন প্রোমোটারটা কোথায় বসে আছে, যে প্রোমোটার আছে 5', তাহলে এটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। না প্রোমোটার আছে 3', তাহলে এটা টেমপ্লেট স্ট্যান্ড। টার্মিনেটর আছে হচ্ছে 5', তাহলে এটা কি স্ট্যান্ড হবে, টার্মিনেটর 5', আছে, তাহলে এটা টেমপ্লেট স্ট্যান্ড। টার্মিনেটর আছে হচ্ছে 3', তাহলে এটা কি স্ট্যান্ড, কোডিং স্ট্যান্ড। ক্লিয়ার হয়েছে? গুড। ইন ডিএনএ দ্য প্রোমোটার অ্যান্ড টার্মিনেটর ফ্ল্যাঙ্ক মানে আর প্রেজেন্ট অপোজিট সাইড ফ্ল্যাঙ্ক দ্য স্ট্রাকচারাল জিন। তাহলে স্ট্রাকচারাল জিন, তাহলে এদিকে থাকবে টার্মিনেটর, এদিকে থাকবে প্রোমোটার। ক্লিয়ার? ডিএনএ তো আঁকবো না, তাহলে এটা প্রোমোটার, দুটো মিলেই তো প্রোমোটার, দুটো
টার্মিনেটর দুটো মিলে স্ট্রাকচারাল জিন। এবার কোন পার্টটা নেবে, যদি এটা 5' হয় তাহলে এই পার্টটা হচ্ছে কোডিং হয়ে যাবে, আর এই 3' যদি এটা হয় তাহলে এটা টেমপ্লেট স্ট্যান্ড হয়ে যাবে। গুড। দ্য প্রোমোটার ইজ লোকেটেড, আরও পরিষ্কার বলছে, টুয়ার্ডস 5' এন আপস্ট্রিম। কার আপস্ট্রিম? আপস্ট্রিম বিফোর প্রেজেন্ট ইন প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়নের আগের যে অংশ সেটাই আপস্ট্রিম। এবং কার ক্ষেত্রে এখানেও বলতে হবে, যদি 5' প্রোমোটার থাকে তাহলে কোডিং স্ট্যান্ডের আগে থাকবে আপস্ট্রিম, 3' প্রোমোটার থাকলে তার আগে থাকবে আপস্ট্রিম। ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে, এখন বোঝাটা সম্ভব হয়ে গেছে। দ্য প্রোমোটার ইজ লোকেটেড অন টুয়ার্ডস দ্য 5' upstream and structural gene with respect to polarity of coding and non-template stand. ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দ্য প্রোমোটার ইজ লোকেটেড টুয়ার্ডস 5, তাহলে প্রোমোটার কোথায় থাকবে বলছে? প্রোমোটার বলছে 5' যেদিকে আছে সেই দিকে থাকবে অফ দ্য স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচারাল 5' থাকবে উইথ রেসপেক্ট টু পোলারিটি অফ কোডিং। কোডিংয়ের অপর নাম কি? নন টেমপ্লেট। নন টেমপ্লেট অপর নাম কি? নন সেন্স, অ্যান্টিসেন্স। ক্লিয়ার? টার্মিনেটর ইজ লোকেটেড টুয়ার্ডস 3' এন্ড, এটা আমি লিখে দিলাম, এনসিআরটি নয়, 3' এন্ড অফ কোডিং। কোডিংয়ের তাহলে 3' এন্ড। দেখো এই জায়গার থেকে কিন্তু এমন পাগল বানিয়ে কোশ্চেন করবে, তুমি যদি ঠিক নিজেকে না ধরে রাখো তাহলে কিন্তু উত্তরটা ঠিক করে করতে পারবে না। তোমার মাথায় একটা জিনিসই রাখবে, 5' যদি হয় তাহলে সেই 5'টা অলওয়েজ যদি হয় প্রোমোটার রিজিয়নে তাহলে সেটা কোডিং, যদি 3' প্রোমোটার তাহলে টেমপ্লেট। ব্যাস, এই মন্ত্রটা যেন মাথায় থাকে। কেন বারবার বলছি? অনেক কারণ আছে। ইফ মানে প্রোমোটার ইজ এ ডিএনএ সিকোয়েন্স that provides binding site of RNA polymerase, তাহলে প্রোমোটারের যে সিকোয়েন্স সেটাকে RNA polymerase বাইন্ডিং সাইট করে, অ্যান্ড ইট প্রোভাইডস, ইট বলতে ইট ইজ এ ডিএনএ সিকোয়েন্স, সেখানে একটা ডিএনএ সিকোয়েন্স থাকে। আমি পরে আসছি সিকোয়েন্সটা দেখাতে, এখানে কিচ্ছু লেখেনি। ইট মানে প্রোমোটার ইজ এ ডিএনএ সিকোয়েন্স দ্যাট প্রোভাইডস, কী করবে? জায়গা করে বাইন্ডিং ফর RNA polymerase। RNA polymerase বলতে ডিএনএ ডিপেন্ডেন্ট RNA polymerase, অ্যান্ড ইট দ্যাট ইজ কোনটা এখানে? RNA polymerase. It is the presence of a promoter in a transcription unit that also defines the template and coding stand. তাহলে এই যে RNA polymerase এটাই কিন্তু ঠিক করবে কোনটা কোডিং স্ট্যান্ড আর কোনটা নন কোডিং স্ট্যান্ড। ক্লিয়ার হয়েছে? এতক্ষণ যা গল্প করেছি সেটাই এখানে সংক্ষেপে বললো। এনসিআরটি বাবা এখানে মন্ত্রের মতন কথাগুলো বলবে, মানে উচ্চারিত করবে না বেশি, একদম সিলেবাসের মতন অল্প একটু কথা বলবে, একদম ভাষা তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবে। ভাষাকে কচকচা নিয়ে আছে এখানে ইংলিশের। অতএব এনসিআরটিকে নিজের মতন করে একদম সরলীকরণ করে নাও। পরিষ্কার কথা এখানে বলা হয়েছে যে প্রোমোটার রিজিয়ান, ডিএনএর প্রোমোটার রিজিয়ান RNA পলিমারেজকে জায়গা দেবে তাকে বসার জন্য, এবং এখানে ট্রান্সক্রিপশনের এমন একটা জায়গা নির্দেশ করবে যে 5' হলে পরে সেটা হবে হচ্ছে কোডিং স্ট্যান্ড, আর সেটাই যদি 3' হয় তাহলে সেটা হবে টেমপ্লেট স্ট্যান্ড। সেই কথাটাই ডিফাইন করছে, ডিফাইন টেমপ্লেট অ্যান্ড কোডিং স্ট্যান্ড পোলারিটির উপর ডিপেন্ড করে। বাই সুইচিং ইটস পজিশন উইথ টার্মিনেটর, তাহলে টার্মিনেটর যদি আমরা যাই, দ্য ডেফিনেশন অফ কোডিং অ্যান্ড নন কোডিং স্ট্যান্ড কুড বি রিভার্স, তাহলে পাল্টে গেল। আগে যেখানে বলছিলাম 3' যদি প্রোমোটার থাকে তাহলে হচ্ছে তোমার সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড, আর তাহলে ঠিক টার্মিনেটারে বলবো যে 5' যদি টার্মিনেটার থাকে সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। ক্লিয়ার হচ্ছে? ইন কোডিং স্ট্যান্ড দ্য প্রোমোটার ইজ লোকেটেড 5' অ্যান্ড টার্মিনেটার ইজ অন, একদম তোমার বোঝার জন্য একদম শুধু সত্য বাংলা ইংরাজি ভাষা, মানে বাংরেজি ভাষা বলতে পারো এটাকে, মানে ইংবা না বাংরেজি ভাষা, একদম তোমার বোঝার জন্য। কোডিং স্ট্যান্ডে যে প্রোমোটার হচ্ছে 5', টার্মিনেটার 3', আর টেমপ্লেট স্ট্যান্ডে প্রোমোটার ইজ লোকেটেড
3' টার্মিনেটর হচ্ছে 5' রিভার্স। একদম যে কথাটা এখানে বললো এনসিআরটির কথাটা ভেঙে চুরে চুরমার করে তোমার সরল ভাষায় করে দিলাম। দ্য টার্মিনেটর ইজ লোকেটেড টুয়ার্ডস 3' এন ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম পিছন দিকটা, কেন পিছন দিকটা বললাম, কারণ এখানে 5' যদি হয় তাহলে এটা 3', এটা হচ্ছে যদি প্রোমোটার হয় এটা হচ্ছে কোডিং স্ট্যান্ড, আর তাহলে নিশ্চয়ই এটা 3', তাহলে এটা হবে কি টেমপ্লেট স্ট্যান্ড, এটা 5'। তাহলে এখানে টার্মিনেটর পয়েন্ট ক্লিয়ার আছে যা এখানে, তাহলে এটা টার্মিনেটর পয়েন্ট হয়েছে, এটা টার্মিনেটর পয়েন্ট হয়েছে। আর কি বলছে, দেয়ার আর অ্যাডিশনাল রেগুলেটরি সিকোয়েন্স, এটাই পরে আমি দেখাচ্ছি। বলছি অ্যাডিশনাল রেগুলেট প্রেজেন্ট ইন আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম অফ দ্য প্রোমোটার। কি বলছে, অ্যাডিশনাল রেগুলেটরি সিকোয়েন্স থাকবে। এটা কিন্তু এনসিআরটি আর কিছু বললো না, যে প্রোমোটারের সামনে থাকে রেগুলেটরি আই, এটা আমরা ল্যাক অপারেশনে পড়বো। আই জিন ইনহিবিটরি প্রোটিন তৈরি করবে, ইন কেস অফ অ্যাবসেন্স অফ ল্যাকটোজ সে ইনহিবিট করবে, সেটা আমরা এখানে পড়বো, ওখানে পড়বো। আবার ডাউন স্ট্রিমেও আবার আমরা দেখবো যে না আরও অনেক সিকোয়েন্স রয়েছে, যে সিকোয়েন্সগুলো পলি এ টেল যুক্ত করবে বা অন্যান্য যেগুলো আছে সেগুলো তৈরি করবে। তাহলে বলা হচ্ছে কি, দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল রেগুলেটরি সিকোয়েন্স that may be present further upstream or downstream of promoter. প্রোমোটারের সামনের দিকে হচ্ছে আপস্ট্রিম, অর পিছন দিকে ডাউনস্ট্রিম। তা ডাউনস্ট্রিম কি অপারেটর চলে আসবে প্রোমোটারের পরে ডাউনস্ট্রিমে, আর আপস্ট্রিমে চলে আসবে কি রেগুলেটর। ক্লিয়ার আছে? সাম অফ দ্য প্রপার্টিজ অফ দিস সিকোয়েন্স ডিলিং উইথ রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এই সমস্ত যে প্রপার্টিসগুলো, তার কিছু প্রপার্টি যেগুলো রেগুলেশন জিন এক্সপ্রেশন কীভাবে হয় আমরা পড়বো। ল্যাক অপারেশন, ইন্ডিউসেবল জিন এক্সপ্রেশন, রিপ্রেসেবলটা আমাদের সিলেবাসে নেই। ট্রিপ্টোফ্যান অপারেশন হচ্ছে নাথিং বাট দ্য গ্রুপ অফ জিনস যখন একসঙ্গে একটা নির্দিষ্ট ধরনের কাজ করবে, নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ করবে, তখন তাদের বলবো হচ্ছে আমরা যে অপেরন মডেল হিসেবে কাজ করবে। তো যে কথাটা বলছিলাম